এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শীতের ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো বরিশালের আরেকটি ঐতিহ্যবাহী পিঠার রেসিপি, আর এটা হলো দুধ পাকন। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও খুবই সুস্বাদু। তো চলুন দেখে নেই এর মূল প্রস্তুত প্রণালী। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমাদের খামিরটা তৈরি করতে হবে। তো অন্য পাশে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, আর এটার সাথে আমি যোগ করে দেব স্বাদ অনুপাতে হাফ টি স্পুনের মতো লবণ এবং 1 টেবিল চামচের মতো বাটার। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। তো এটার মধ্যে বলক চলে আসলে আমার ওই ময়দার মিশ্রণটা এটার ভিতরে সরাসরি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এবং এ পর্যায়ে আমাদের জালটা মিডিয়াম আঁচে থাকবে। তো এভাবে আমি একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভালো করে মিলিয়ে নেব। এরকম মেলানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। অন্য পাশে আমি এটার দুধটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, ফুল ক্রিম এবং সাথে মিলিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, এটাতে স্বাদটা ভালো আসে। এখন মিশিয়ে দিলাম 3/4 কাপের মতো চিনি। চিনির স্বাদটা আপনারা নিজেদের স্বাদ অনুপাতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এটা 2 মিনিট জাল হয়ে গেলে এখানে মিশিয়ে দিলাম একটা ছোট তেজপাতা এবং 3টা এলাচ। আপনারা চাইলে এখানে দারচিনিটাও ব্যবহার করতে পারবেন। তো দিয়ে আমি এটাকে জাল করে নিয়েছি। অপর পাশে আমাদের এটা 10 মিনিট হয়ে গেছে। এই কাইটাকে আমি এখন ভালো করে একটু মথে নেব। এটাকে আমি একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে নিয়েছি। এখন এটাকে ভালো মতো 4-5 মিনিট আমি একটু মথে নেব, ঠিক এইভাবে। এখন এটা মথা হয়ে গেলে 4-5 মিনিট এখানে একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি, আর এই ডিমের মিশ্রণটাও আমি এটার মধ্যে হাফ দিয়ে দিব, পুরোটা দেওয়ার প্রয়োজন নেই। তো এটাকে দিয়েও আমি 4-5 মিনিট সুন্দর করে এভাবে মথে নিতে হবে আমাদেরকে। আর মথাটা যত ভালো হবে পিঠাটা কিন্তু তত ফুলবে এবং মজাদার হবে। এখন এ পর্যায়ে 1 টিস্পুনের মতো আরও বাটার আমি যোগ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। এভাবে আমি 2-4 মিনিট ভালো করে মিশ্রণটাকে আমি মেখে একটা সুন্দর একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো আমাদের সফট ডোটা একদম কিন্তু তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই ডোটাকে 2 ভাগে বিভক্ত করে নিব, এরকম 2 টুকরো করে। এখন আমি এটাকে এই বেলনির উপরে আমি এটাকে ডোলে লম্বা একটা শেপ দিয়ে নিব। ঠিক এইভাবে দেখুন, লম্বা শেপ দিয়ে চাকু দিয়ে আমি সমপরিমাণ করে এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এটা আমাদের পিঠার শেপ দিতে হবে। তো এভাবে টুকরো করা হয়ে গেছে। তো পাকন পিঠা কিন্তু মূলত আপনারা ছাঁচেও করতে পারবেন, আর যাদের কাছে ছাঁচ নেই আমি আজকে একটা সুন্দর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা স্টেইনার দিয়ে আপনারা চাপ দিলেই দেখবেন কত সুন্দর একটা কদম ফুলের মতো শেপ হয়ে যাবে। অথবা এই টাইপের স্টেইনার দিয়েও আপনারা কিন্তু আরও আরেকটা ডিজাইন এভাবে করে নিতে পারবেন। যারা যেভাবে পারেন এভাবে করে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। তো একটা ফ্রাই প্যানে আমি মৃদু আছে এটাকে হালকা করে 4 থেকে 5 মিনিট আমরা ভেজে নিব ওই পাশ ওপাশ করে। তবে জালটাকে খুব বেশি বাড়ানো যাবে না, এ পর্যায়ে উপরটা কালার চলে আসবে আর ভেতরটা সেদ্ধ হবে না। তো এইভাবে আমি 3-4 মিনিট করে ওলট পালট করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি, ঠিক এইভাবে। আমাদের পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আপনার একটা স্টেইনার দিয়ে আমি এভাবে তেলটাকে ঝরিয়ে সরাসরি এই দুধটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। এভাবে আমি সবগুলোই পিঠা এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো এভাবে ঢেকে। ফিরে আসছি 1 ঘন্টা পরে। দেখুন আমরা তৈরি করে ফেললাম কত সুস্বাদু এবং মজাদার এই পাকন পিঠা। আশা করি আমার এই দুধ পাকনের রেসিপিটা আপনাদের অনেক সহজ লেগেছে এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুল করবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।